গুড মর্নিং বন্ধুরা। ব্রাশটা করে সকালটা শুরু করলাম। আজকে মেয়ের স্কুল যাবে। আজকে শনিবারের দিন। কিছু কিছু শনিবার মেয়ের হাফ থাকে, বাট আজকে হাফ নেই, আজকে ফুল ডে স্কুল হবে। তো চলো ওর চুলটা বেঁধে দিই। মেয়ে চুলটা বাঁধবে, বলছে আজকে স্কুল যেতে একদমই ভালো লাগছে না। স্কুলে যেতে ভালো লাগে না? আমরা তো স্কুলে যেতেই কত ভালোবাসতাম, বন্ধুদের পেতাম বলে। তো স্কুলের জন্য বেরিয়ে যাক। আজকে ওকে টিফিন দিইনি, যার জন্য বাইরের দোকান থেকে টিফিন কিনবে। তাহলে ওরা বেরিয়ে গেল, এবার আমি ঘরের কাজগুলো সেরে নিই ঝটঝট সেরে। ও বেরিয়ে গেল অফিসের জন্য। যারা বাইরে কাজ করে তাদেরও কত প্রবলেম। মেয়েরা সকাল সকাল বায়না স্নান করিয়ে দাও। যাই হোক, ওকে স্নানটা করিয়ে দিলাম। গা হাত পাটা মুছে জামা কাপড়টা পরিয়ে দিই। এত বায়না করে স্নান করার জন্য কি বলবো। ওকে স্নান করানো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো পরিয়ে দিই। আচ্ছা, গেঞ্জি প্যান্টটা পরিয়ে দেবো। জামাটা একটু টাইট টাইট হয়ে গেছে, তাতেও বলবে জামাটা কি সুন্দর লাগছে মাম্মা, দাও তাড়াতাড়ি প্যান্টটা পরিয়ে দাও আমাকে। বলছি আস্তে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো, আস্তে আস্তে কর, পড়ে যাবি ধুম করে। ওকে রেডি করে চুল টুল আছড়ে দিয়ে আমি বললাম তুমি বসো একটু ঘরে, আমি স্নানটা করে আসি। স্নান করে বেরিয়ে তোমাকে খাইয়ে দেবো। স্নান করা হয়ে গেছে, এবার কাজগুলো সেরে নিই ঝটঝট করে। চলো এবার রান্না বান্না সেরে নিই। আজকে রান্না করব ডাল শুধুমাত্র, তার জন্য আদা আর টমেটো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। চলো মশলাটা এবার তাহলে করে নিয়ে আমরা ডালটা বসাবো। আমি ডালটা আজকে পেঁপে দিয়ে রান্না করব। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে শুধু ফোড়ন দিতে হবে, ব্যাস। ডাল ফোড়ন দেওয়ার জন্য এত সরঞ্জাম জোগাড় করা, চিন্তা করো। একটু ডাল রান্না করতে গিয়ে ভাবো এত কিছু করতে হয়। তেলটা দেওয়া হয়ে গেলে একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি, আর কিছুই দেব না। কড়াতে মশলাটা দিয়ে দেবো, যেটা করেছিলাম আদা টমেটো পেস্টটা, ওটা দিয়ে দিলাম। তো ওটা একটু মশলাটা তেল ছেড়ে যাক, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপর স্বাদ মতো অ্যাড করব নুন। এটা একটু জল ছেড়ে শুকিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা। ডালের সাথে আমি আজকে একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে। ডালটা ফুটে উঠলে আমরা এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে ডালটা নামিয়ে নেব। তো ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমরা ডালটাকে একটু চেখে নামিয়ে নিলাম। আজ তো আর সেরকম কিছু রান্না করার নেই, রান্না প্রায় আমার হয়েই গেছে। আর ভাতটা রান্না করে নেবে মা পরে। তো আমি এবার দোকানের জন্য বেরিয়ে যাব। তো চলো একটু রেডি হয়ে নিই। ওষুধ আজকে সকালে খাওয়া হয়নি, তাই এত বেলায় ওষুধ খাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করিনি আজকে। তো এবার সিঁদুরটা পরে নিয়ে তারপরে বেরাবো। আমার সিঁদুর পরা হয়ে গেছে। চলো এবার তাহলে বেরানো যাক। চলো দোকানের দিকে যাই এবার আস্তে আস্তে। চলো দোকানে পৌঁছে গেলাম। দোকানের শাটারটা তুলে এবার একটু পোছাপুছি করে ঠাকুরটা দিয়ে দেবো এবারে। ঠাকুরকে আজকে মিছরি দানাই খেতে দিতে হবে। মেয়ে থাকলে লাড্ডু এনে দেয়, মেয়ে তো আজকে নেই, তার জন্য মিছরি দানা খেতে দেবো। বাড়ির ওখান থেকে আনতে ভুলে গেছি, বাড়ির সামনে থেকে নালে নিয়ে এলে হয়। ঠাকুরকে জল দিয়ে ধূপ ধুনো ঘুরিয়ে নেব। ধূপটা দেখো আজকে কীরকম অবস্থা, ধূপটা পুরো একদম আধা নেই, এমন অবস্থায় ধূপটা পেয়েছি আজকে ধূপের প্যাকেট থেকে। কি জানে আধা কি হলো, আধখানা ধূপ আজকেই ঠাকুরকে জ্বালালাম। প্রে হিসেবে ঠাকুরকে এটাই বলি, দোকানে যেমন বিক্রি বাট্টাটা ভালো হয়। দোকানে থেকে মেয়েকে আনতে গেলাম স্কুলে। মেয়ে আজকে স্কুলে প্রায় একাই বসে রয়েছে, অনেক দেরি হয়ে গেছে আজকে মেয়েকে স্কুল থেকে আনতে। তারপরে এসে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে ডাল ভাতই খেলাম শুধু, এক বাটি স্যালাড খেলাম। তারপর বিকেলে মেয়েকে সুইমিংয়ে নিয়ে গেলাম। এইভাবেই স্যাটারডেটা কাটলো আমার সারা। আপনাদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানাবেন প্লিজ।